বৃহস্পতিবার নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি ওয়াজিবুল ইহতেরাম হজরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে কিছু দিনই কথা বলবার এবং শুনবার উদ্দেশ্যে সালাতুল মাগরিব আদায়ের পর রহমতের সামিয়ানার নিচে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের ২৮ পারার সূরাতুল জুমআহ পবিত্র কোরআনে কারীমের ২৮ পারার সূরাতুল জুমআহ থেকে ৯ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সহিহ বুখারী শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের উপর ইনশাআল্লাহ আজকের আলোচনা। একটু সামনে কাছে চলে আসে, আরো কাছে আসে, সামনে আসে। এই তোমরা কথা বন্ধ করো, চুপ। আর আপনাদের কোনো কাজের দরকার হলে ইশারায় কথা বলিয়েন না। আরো সামনে আসেন, কাছে আসেন। এই ভাই কাছে আসো। সম্মানিত উপস্থিতি, আজকের যেই দিনটা ছিল এই দিনটা ছিল বৃহস্পতিবার। কিতাবের ভাষায় ইয়াউমুল খামিস অথবা ইয়াউমুল জুমারাত। সূর্য ডুবার পর থেকে এখন যেই রাতটা, এই রাতটা জুমার রাত। আগামীকাল ইয়াউমুল জুমআহ, বাংলায় আমরা বলি শুক্রবার। মানুষ সপ্তাহে একটা সপ্তাহ যত আমল করে, এই সব আমল এক সপ্তাহের আমল একসাথ করে আল্লাহর দরবারে ফেরেশতারা পেশ করে। বৃহস্পতিবার দিন যাওয়ার পরে শুক্রবারের আগের যেই রাত, এই রাতটায়, অর্থাৎ আমরা এখন যেই রাতের মধ্যে আছি, এই রাতে বান্দার গোটা এক সপ্তাহের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়ে থাকে। মুসনাদে আহমদের বর্ণনা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করেন, قال النبي صلى الله عليه وسلم إن أعمال بني آدم تعرض يوم الخميس ليلة الجمعة। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই বনি আদমের সকল আমল, ভালো মন্দ সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়ে থাকে বৃহস্পতিবার দিন যাওয়ার পরে যে জুমার রাত আসে, ওই রাতে। তাহলে আমরা এখন যেই মুহূর্তে বসে আছি, হতে পারে খুব সম্ভব এই মুহূর্তে এখন আল্লাহর দরবারে আমাদের আমল নামা, এক সপ্তাহের আমল নামা পেশ করা হচ্ছে। অতএব আমরা যারা এই সময়ে দ্বীনি মজলিসে, দ্বীনি আলোচনায় অংশগ্রহণ করতে পেরেছি, নিশ্চয়ই বড় সৌভাগ্যবান আমরা। আল্লাহর দরবারে যখন ফেরেশতারা আমাদের আমলনামা পেশ করছে, তখন আমরা গুনাহের কাজে নয়, বরং দুনিয়ার সর্বোত্তম মজলিস, জিকিরের মজলিস, কোরআনের তাফসীরের মজলিস, দ্বীন শিখা এবং শিখানোর মজলিসে আমরা শামিল আছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।
আগামীকাল জুমার দিন। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন জুমার দিনের নামে স্পেশাল আলাদা একটা সূরা রাখছেন, সূরাতুল জুমআহ। শুধু নামের আলোচনা করেন নাই, বরং আল্লাহ এই নামে কোরআনে সূরাও দিয়েছেন। মুসলমান ভাইয়েরা আমার, জুমআ শব্দের অর্থ হলো একত্রিত হওয়া, একত্রিত করা। আল্লাহ এই দিনকে কেন জুমার দিন নামকরণ করলেন, অর্থাৎ একত্রিত হওয়ার দিন এবং একত্রিত করার দিন? কারণ কি? এর পিছনে তিনটা কারণ। এক নম্বর কারণ, এই জুমার দিনে অতীতে একত্রিত করা হয়েছে, বর্তমানে একত্রিতকরণ চলছে এবং ভবিষ্যতে একত্রিতকরণ চলবে। কয় কারণ বলেন? কয়টা কারণ? তিনটা কারণ। একটা হলো অতীতে এই দিনে একত্রিতকরণ হয়েছে। কিভাবে? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, লিমা সুম্মিয়াত ইয়াউমুল জুমআ, জুমার দিন নামকরণের কারণ কি? রাসূলকে প্রশ্ন করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, লিআন্না ফিহা তুবিআত তিনাতু আবিকা আদম, তোমার পিতা আদম আলাইহিস সালামের মাটিকে এই দিনে একত্রিত করা হয়েছে, খামির করা হয়েছে। এজন্য এই দিনের নাম ইয়াউমুল জুমআ। কথাটা আরেকটু ব্যাখ্যা সাপেক্ষ বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন, আবু দাউদ শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যখন বানানোর ইচ্ছা করেছেন, তো আল্লাহ গোটা পৃথিবীর জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন, গোটা পৃথিবী থেকে, এখান থেকে একটু, ওখান থেকে একটু, ওখান থেকে একটু, কালো রঙের মাটি, লাল রঙের মাটি, সাদা রঙের মাটি, শক্ত মাটি, নরম মাটি, উঁচা জায়গার মাটি, নিচা জায়গার মাটি, সব জায়গা থেকে একটু একটু মাটি নিয়েছেন, নিয়ে মোট এক মুষ্টি করেছেন। হাদিসে আছে, রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আদামা মিন কুবজাতিন কাবাযাহা মিন জামিইল আরজি, নিশ্চয়ই আল্লাহ আদমকে এক মুষ্টি মাটি থেকে বানিয়েছেন, যে এক মুষ্টি মাটি আল্লাহ গোটা পৃথিবী থেকে নিয়েছেন। সব এলাকা থেকে একটু 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 মাটি আল্লাহ নিয়েছেন। আমাদের বাংলাদেশের মাটিও আছে, নোয়াখালীর মাটিও আছে, এই লক্ষ্মীপুরের মাটিও আছে, আপনারা যে এলাকায় বসবাস করেন এই শাকচর, এই এলাকার মাটিও আছে। সব জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটু একটু মাটি নিয়ে এক মুষ্টি মাটি থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার বুনিয়াদ রেখেছেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ আদম আলাইহিস সালামকে আগে আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গগুলি বানাইছেন। নাক আলাদা, হাত আলাদা, পা আলাদা, কান আলাদা, চোখ আলাদা, সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আলাদা আলাদা বানিয়েছেন। বানানোর পরে এই ইয়াউমুল জুমআ, যেই দিনকে আমরা শুক্রবার বলি, এই দিন দিনের শেষ বেলায় আসরের পরে আল্লাহ রাব্বুল আলামিন সব অঙ্গ প্রত্যঙ্গকে একত্রিত করে জোড়া দিয়ে ৬০ হাত লম্বা একজন পূর্ণাঙ্গ মানুষ সৃষ্টি করেছেন, যার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝতেছেন কথা? তাহলে অতীতে এই দিনে আল্লাহ একত্রিত করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালামকে মাটি থেকে বানাইয়া আল্লাহ পাক পূর্ণ রূপ দান করেছেন, একত্রিত করেছেন এই দিনে। এজন্য এই দিনের নাম ইয়াউমুল জুমআ, অতীতে একত্রিতকরণ হয়েছে। ২ নাম্বার, এই দিনকে জুমার দিন ইয়াউমুল জুমআ রাখার কারণ, বর্তমানে একত্রিতকরণ চলছে। কেমনে? আমরা শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রত্যেকটা দিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমরা নামাজ পড়ি। কেউ বাজারে পড়ি, কেউ এলাকার পাঞ্জেগানা মসজিদে পড়ি, কেউ ওখানে পড়ি, কেউ সেখানে পড়ি, কেউ আবার একা একা জামাত ছাড়া একা পড়েন,
কিন্তু জুমার নামাজ একা পড়ার সুযোগ নাই, যেখানে সেখানে চাইলেই নিজের ইচ্ছা মতো পড়ার সুযোগ নাই, বরং জুমার নামাজ একটা নির্দিষ্ট জায়গায় সকলে একত্রিত হয়ে একজন ইমামের পিছনে আদায় করতে হয়। তাহলে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে এই দিনের কারণে মানুষ একত্রিত হয়ে একসাথে নামাজ আদায় করে। তাহলে বর্তমানেও একত্রিতকরণ চলছে, এই কারণে এই দিনের নাম ইয়াউমুল জুমআ, জুমার দিন। 3 নাম্বার, ভবিষ্যতেও এই দিনে ইয়াউমুল জুমআতে একত্রিতকরণ বা একত্রিত হওয়া চলবে। কিভাবে? আল মুআজামুল আওসাত লিত-তাবরানী এবং মুসনাদে আবু ইয়ালা, দুইটা কিতাবে বর্ণনা পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এই দিনে ইয়াউমুল জুমআতে, এই জুমার দিনে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ মেলার আয়োজন করবেন। মেলার, যেখানে সকল জান্নাতীরা একত্রিত হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বক্তব্য দিবেন। সুবহানাল্লাহ বলেন। যেমন হাদিস শরীফে পাওয়া যায়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআনি জিবরিলু বিমিসলিল মিরআতিল বাইযা ফিহা নুকতাতুন সাওদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন হযরত জিবরিল আমিন আমার কাছে একটা পরিষ্কার আয়না, সাদা পরিষ্কার একটা আয়না নিয়ে এসেছে। আমি দেখি যে আয়নার মাঝখানে ফিহা নুকতাতুন সাওদা, একটা কালো দাগ। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ইয়া জিবরিল মা হাযিহি, এই আয়নাটা কি আর এই কালো দাগটা কি? তখন জিবরিল আমাকে জবাব দিলেন, হাযিহি ইয়াউমুল জুমআ, এই যে সাদা পরিষ্কার স্বচ্ছ যে আয়না, এটা হলো জুমার দিন। আল্লাহ জুমার দিনের উদাহরণ আপনার সামনে আমাকে এইভাবে পেশ করতে বলেছেন, এটা জুমার দিন। এই দিনের কি নাম? ক্বাদ জাআলাল্লাহু লাকা ওয়া লিউম্মাতিকা ঈদা, আল্লাহ এই দিনকে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য ঈদের দিন বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জুমার দিন মুসলিম উম্মার জন্য ঈদের দিন। বুঝেন নাই কথা? ফাআনতুম ক্বাবলাল ইয়াহুদি ওয়ান নাসারা, রাসূল বলেন এই জুমার দিনের কারণে তোমরা যদিও পৃথিবীতে পরে আসছো, উম্মতে মুহাম্মদী পৃথিবীতে সব উম্মতের পরে না, সব উম্মতের পরে, ইহুদিদের পরে, নাসারাদের পরে। কিন্তু জিবরিল রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিনের কারণে আপনার উম্মত যদিও পৃথিবীতে পরে আসছে, কিন্তু আপনার উম্মত হয়ে গেছে অগ্রগামী, আর ইহুদি নাসারা তারা চলে গেছে আপনার উম্মতের পিছনে। যেহেতু আল্লাহ পাকের নিকটে সপ্তাহের বিশেষ একটা গুরুত্বপূর্ণ ইবাদতের দিন, যেটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ছিল, আল্লাহ পরীক্ষা নিয়েছেন, সেই দিন ইয়াউমুল জুমআ, সেটা আমরা গ্রহণ করতে পেরেছি, নিতে পেরেছি। ইহুদি নাসারা পারে নাই। ইহুদিরা গ্রহণ করেছে শনিবার, আর নাসারারা গ্রহণ করেছে রবিবার। ইহুদিরা পরের দিন, নাসারারা তার পরের দিন। আমরা সবার আগে ইয়াউমুল জুমআ প্রথম দিন। এজন্য রাসূল বলতেছেন, জিবরিল রাসূলকে বলতেছেন, ফাআনতুম ক্বাবলাল ইয়াহুদি ওয়ান নাসারা, তোমরা এই কারণে ইহুদি আর নাসারার আগে আসো, যদিও তোমরা পৃথিবীতে তাদের পরে আসছো, কিন্তু ইয়াউমুল জুমআর কারণে তোমরা তার থেকে আগে বেড়ে গেছো। এই উম্মতে মুহাম্মদী আল্লাহর কাছে যত কারণে কারণে দামি, তার মধ্যে একটা কারণ এই উম্মতের কাছে ইয়াউমুল জুমআ আছে। বলেন, এই উম্মতের কাছে কি আছে? ইয়াউমুল জুমআ আছে, এই জুমার দিন আছে। জুমার দিনের কারণে এই উম্মত বিশেষভাবে দামি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমার কথা বলতেছিলাম, এরপরে হযরত জিবরিল আমিন, এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করেন,
ভাই বুঝতে পারলাম সাদা যে আয়না এটা তো হলো কি ইয়াউমুল জুমআর উদাহরণ। আর জুমার দিন আল্লাহ আমাকে এবং আমার উম্মতকে দান করেছেন, এবং এই দিনের কারণে আমরা ইয়াহুদি আর নাসারা থেকে আগে বেড়ে গেছি এবং ইয়াহুদি আর নাসারা থেকে দামি হয়ে গেছি। এরপরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলেন, ফিহা সাআতুন, এই জুমার দিনে এমন একটা সময় আছে, এমন একটা সময় আছে জুমার দিনে, লা ইয়াসআলুল্লাহ ফিহা আবদুন খায়রান ইল্লা আতাহু ইয়াহু, যেই সময়ের মধ্যে যদি মুমিন বান্দা, কোনো মুসলমান বান্দা যদি আল্লাহর কাছে যদি কোনো দোয়া করে, কোনো কিছু চায়, তো আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করেন, তাকে সেটা দান করেন। আচ্ছা, এতটুকু বলার পরে রাসূল জিজ্ঞাসা করেন জিবরিলকে, মা হাদিহি নুকতাতুস সাউদা, আচ্ছা তো আয়নার উদাহরণ তো বুঝলাম, আয়নার মাঝখানে যে কালো দাগ, কালো দাগটা কিসের? জিবরিল জবাব দিলেন, হাজা ইয়াউমুল কিয়ামা, এই কালো দাগটা হলো কিয়ামতের দিন। তাকুমু ফি ইয়াউমিল জুমআ, যে কিয়ামত কায়েম হবে জুমার দিনে। বুঝেন নাই কথা? কিয়ামত কায়েম হবে কোন দিকে? এই যে কালো দাগটা, এই কালো দাগটা হলো কিয়ামতের দিন। তাকুমু ফি ইয়াউমিল জুমআ, আর এই কিয়ামত কায়েম হবে, সংগঠিত হবে কোনো এক জুমার দিনে। আর ওয়াহিয়া ইনদানাল আল মাজিদ, সেটা আমাদের কাছে ইয়াউমুল মাজিদ হিসাবে পরিচিত। সেটা আমাদের কাছে কি নামে পরিচিত? ইয়াউমুল মাজিদ নামে পরিচিত। একটু পরে বলছি, একটু পরে বলছি ইয়াউমুল মাজিদের ব্যাখ্যা কি। এরপরে রাসূল বলেন, আমি জিজ্ঞাসা করলাম জিবরিলকে যে মা ইয়াউমুল মাজিদ, তাহলে বলেন ইয়াউমুল মাজিদ কি? ইয়াউমুল মাজিদ কি আমাকে বুঝান। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, জাআলা ওয়াদিয়ান আফিয়াহা, আল্লাহ রাব্বুল আলামিন একটা উপত্যকা, মাঠ তৈরি করেছেন, সুগন্ধময়, সুগন্ধযুক্ত, চতুর্দিক থেকে শুধু গ্রান আর গ্রান ছড়াইতে থাকবে, এরকম একটা মাঠ তৈরি করেছেন, এবং যেই মাঠটা হবে অনেক প্রশস্ত। ওয়াজআলা ফিহা কুসবানাম মিনাল মিসকিল আবিয়াজ, এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই মাঠে সাদা রঙের মেশকে আম্বরের অনেক আসন, টিলা, পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। এরপরে ফাইদা কানা ইয়াউমুল জুমআ, এরপরে যখন জুমার দিন আসবে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে নিজে তাশরীফ আনবেন, জান্নাতের মধ্যে নিজে কি করবেন? তাশরীফ আনবেন। এরপরে নবীদের জন্য আলাদা, সুম্মা ইউজআলু কুসবানাম মানাবিরা, সুম্মা ইউজআলু মানাবিরা মিনাল মিসকি লিল আম্বিয়া মিন যাহাবিন লিল আম্বিয়া, নবীদের জন্য, আম্বিয়া আলাইহিমুস সালাম যারা, তাদের জন্য আলাদা স্বর্ণের আসন তৈরি করা হবে। ওয়া কারাসিয়ু মিন দুররাতিন লিশুহাদা, এবং উম্মতের শহীদ যারা, তাদের জন্য মণিমুক্তার আলাদা স্টেজ, আসন তৈরি করা হবে। এইভাবে প্রত্যেক নেককারের জন্য তার আমলের স্তর হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আসন সাজাইবেন জান্নাতের মধ্যে। এরপরে ওয়ায়ানজিলনাল হুরুল ঈন মিনাল গুরাফ, জান্নাতের একবারে যেই মণিমুক্তা এবং স্বর্ণরূপা দ্বারা সজ্জিত যেই জান্নাতের বালাখানা, সেখান থেকে হুরে ঈন অর্থাৎ সুন্দরী সুন্দরী জান্নাতের রমণীরা তারাও উপস্থিত হবে। ফায়াহমাদুনাহু ওয়া ইউমাজ্জিদুনাহু, সকলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বয়ান করবেন, প্রশংসা করবেন, তাসবিহ আদায় করবেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন সমস্ত জান্নাতি যারা সেখানে উপস্থিত হয়েছে, একবার আদম আলাইহিস সালামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত সকল জান্নাতি যারা উপস্থিত হয়েছে,
আল্লাহ তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন। কি নির্দেশ? ইকসু ইবাদি ফায়ুকসাউনা, আমার বান্দাদেরকে জান্নাতের পোশাক পরাও। সাথে সাথে সবাইকে জান্নাতের পোশাক পরানো হবে। এরপর আল্লাহ বলবেন আতইমু ইবাদি, আমার বান্দাদেরকে খাওয়াও, জান্নাতি খানার ব্যবস্থা করো। ফায়ুতআমুন, সকলের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা হয়ে যাবে। এরপরে আল্লাহ বলবেন আসকু ইবাদি, আমার বান্দাদেরকে জান্নাতি পানীয় শারাবে তাহুর তাদেরকে পান করাও। ফায়ুসকাউনা, সাথে সাথে সকলের জন্য জান্নাতি পানীয়র ব্যবস্থা হয়ে যাবে। এরপর আল্লাহ বলবেন তাইয়িবু ইবাদি, আমার বান্দাদেরকে জান্নাতি সুঘ্রাণ জান্নাতি সুগন্ধি তাদেরকে দিয়ে দাও। ফায়ুতাইয়াবুন, সকলের জন্য জান্নাতি সুগন্ধি সব কিছুর ব্যবস্থা করা হবে। এই সব কিছু করার পরে ফায়াকুলু রব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফামা তাসআলুনি, আজকে তোমাদের আমার কাছে কি চাওয়ার আছে? খেয়াল করেন, ফামা তাসআলুনি, আজকে তোমাদের আমার কাছে চাওয়ার কি আছে? ফায়াকুলুন রব্বানা রিজওয়ানাকা, আল্লাহ কিচ্ছু চাই না, যেই জান্নাতের মেহমান আপনি আমাদেরকে বানিয়েছেন, কিন্তু আপনি যদি একটু পরে নারাজ হয়ে যান তো আমাদেরকে এখান থেকে বের করে দিবেন, সব নেয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহ আমরা আপনার কাছে আপনার সন্তুষ্টি চাই, যেই সন্তুষ্টির উসিলায় আমরা চিরকাল এই জান্নাতে থাকতে পারবো, জান্নাতের সকল নেয়ামত ভোগ করতে পারবো, আর আপনার কুদরতি চেহারা আপনার দিদার লাভে আমরা ধন্য হব। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকুল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাজিতু, যাও, রাজিতু আনকুম রাজিতু আলাইকুম, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। অন্য বর্ণনায় আছে ফালা আসখাতু আবাদা, জীবন আর আমি কখনো তোমাদের প্রতি নারাজ হব না, এখন থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট। অতএব কারণে এই যে জান্নাতে আসছো, আর জীবনে কখনো জান্নাত থেকে বের হওয়া লাগবে না, অনন্ত অসীম কাল জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাস ফেরেশতাদের দায়িত্বে চলে যাবে, জান্নাতি হুরেরা তারা তাদের আপন জায়গাতে চলে যাবে, জান্নাতীরাও প্রত্যেকে নিজ নিজ জান্নাতের যে নির্দিষ্ট আসন আল্লাহ যেই নেয়ামত প্রত্যেকের জন্য প্রস্তুত করেছেন সবাই সেখানে চলে যাবে। তো বলা উদ্দেশ্য হলো এই জুমার দিনে, এই ইয়াউমুল জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে জান্নাতীদেরকে বিশেষভাবে দিদার দিবেন, আর এই দিদার দেওয়ার জন্য সকল জান্নাতীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল জুমআতে জান্নাতে একত্রিত করবেন। এটা হলো ভবিষ্যতে একত্রিতকরণ, আর এই কারণে এই দিনের নাম ইয়াউমুল জুমআ। সুবহানাল্লাহ বলেন। আমরা এখন বর্তমানে এই দিনকে ইয়াউমুল জুমআ বলি, জুমার দিন বলি, কিন্তু জান্নাতে গেলে এই দিনের নাম হবে ইয়াউমুল মাজিদ। ইয়াউমুল মাজিদ মানে আল্লাহর থেকে অতিরিক্ত বেশি কিছু পাওয়ার দিন। অর্থাৎ জান্নাতীরা প্রতিদিন আল্লাহর থেকে যে নেয়ামতগুলি পাবে, জুমার দিন যখন আসবে জান্নাতে তখন অন্য দিনের তুলনায় বাড়তি নেয়ামত পাবে। সেই বাড়তি নেয়ামত হলো আল্লাহর দিদার। তাহলে জান্নাতে প্রতি ইয়াউমুল জুমআতে আল্লাহর দিদার নসিব হবে। বুঝেন নাই কথা? আবার অন্য হাদিসে আছে জান্নাতে প্রতি ইয়াউমুল জুমআতে বিশেষ একটা মেলার আয়োজন হবে, যেখানে সব জান্নাতীরা ওই মেলাতে অংশগ্রহণ করবে। যাওয়ার পরে সেখানে যাওয়ার আগে সৌন্দর্য যত ছিল, ওই মেলাতে যাওয়ার পরে সৌন্দর্য আরো বেড়ে যাবে, চেহারা পাল্টে যাবে। দুনিয়াতে তো সবার এক চেহারা, মৃত্যু পর্যন্ত একই চেহারা, কিন্তু জান্নাতে প্রতি ইয়াউমুল জুমআতে ওই মেলাতে যাওয়ার পরে আগের যে সৌন্দর্য ছিল, আগের যে চেহারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা পাল্টাইয়া দিবেন, আরো সুন্দর হয়ে যাবে। যার কাছে যে আকৃতি, যেই চেহারা, সেখানে ফটো থাকবে, হাদিসে আছে, যার কাছে যেই চেহারা ভালো লাগে কামনা করা মাত্রই আপনার চেহারা অটোমেটিক ওরকম হয়ে যাবে। যখন মেলা থেকে যখন জান্নাতে ফিরে আসবে, আসার পরে জান্নাতের যে বিবিরা হুর ঈন তাদেরকে দেখে বলবে কি ব্যাপার, তোমরা তো আমরা বের হয়ে যাওয়ার পরে অনেক সুন্দর হয়ে গেছো, তোমাদের চেহারা পাল্টে গেছে। তখন জান্নাতি হুরেরাও বলবে আরে আপনারাও তো আমাদের কাছ থেকে যাওয়ার সময় যে সৌন্দর্য আর চেহারা ছিল, এখন মেলা থেকে ফিরে আসার পরে আপনাদের সৌন্দর্য আর আকর্ষণ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রতিদিন প্রতি
ইয়াউমুল জুমআতে শুক্রবারে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এইভাবে স্পেশাল নেয়ামতের ব্যবস্থা থাকবে। একদিকে চলবে মেলার আয়োজন, আরেক দিকে চলবে আল্লাহর দিদারের মতো মহা নেয়ামতের আয়োজন। এজন্য এই দিনের নাম জান্নাতে হবে ইয়াউমুল মাজিদ, মানে অতিরিক্ত বাড়তি কিছু পাওয়ার দিন। আর দুনিয়াতে এই দিনকে বলা হয় ইয়াউমুল জুমআ। ইসলাম পূর্ব যুগে এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা। ইসলাম পূর্ব যুগে এই দিনের নাম ছিল ইয়াউমুল আরুবা। সর্বপ্রথম এই দিনের নাম জুমা নামকরণ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অষ্টম পূর্বপুরুষ কাব ইবনে লুয়াই। উনি মিল্লাতে ইব্রাহিমের বিশ্বাসী ছিলেন। তো যখন মক্কাতে কোনো নবী রাসূল ছিল না, কোনো শরীয়ত ছিল না, তো তিনি তার মতো করে ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত যতটুকু তিনি পেয়েছেন সেই আলোকে তিনি মক্কা সমাজের মানুষদেরকে এই দিনে একত্রিত করতেন। একত্রিত করে তিনি মানুষকে নসিহত করতেন। কি মর্মে নসিহত করতেন? শাইখুত তাফসীর ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, তিনি বলতেন আল্লাহর সাথে শিরিক করিও না, লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না, মানুষের উপর জুলুম করা যাবে না, এরপরে আব্বা আম্মার অবাধ্য হওয়া যাবে না। এই মর্মে তিনি প্রতি ইয়াউমুল জুমআতে ইসলাম পূর্ব যুগে মক্কা সমাজের মানুষদেরকে একত্রিত করে কিছু নসিহত করতেন। এইভাবে তার সময়টা গেল। 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারাতে হিজরত করে যাওয়ার প্রায় 3 থেকে 4 বছর আগে মদিনা শরীফে ইসলাম পৌঁছে গেছে। রাসূল এখনো মক্কা থেকে হিজরত করেন নাই, কিন্তু ইসলাম মদিনাতে পৌঁছে গেছে। সেখানে যাওয়ার পরে সর্বপ্রথম মদিনাতে যিনি ইসলাম কবুল করেছেন তার নাম হযরত আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সহ মদিনাতে মোট 12 জন মানুষ প্রাথমিক পর্যায়ে ইসলাম কবুল করেছেন। তো তিনি এই মদিনাতে যারা মুসলমান হয়েছে, যেহেতু রাসূল এখনো যান নাই, তো তিনি মদিনাতে যারা মুসলমান হয়েছে তাদেরকে এই জুমার দিনে একত্রিত করতেন, কিছু নসিহত করতেন। আবার এই আয়োজন শেষ হওয়ার পরে তিনি একটু মেহমানদারির ব্যবস্থাও তাদের জন্য করতেন। এইভাবে চলছে। নবুয়তের 13তম বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমা থেকে হিজরত করে মদিনা শরীফের বনু আমর ইবনে আউফ যেখানে বসবাস করে ওই জায়গাতে রাসূল পৌঁছলেন। দিনটা ছিল রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার। রাসূলের জন্মের ব্যাপারে তো আমরা প্রসিদ্ধ জানি, 12 তারিখ রবিউল আউয়ালের সোমবার। ওটার চেয়েও বেশি প্রসিদ্ধ এটা। রাসূল হিজরত করে মদিনা শরীফে পৌঁছেছেন 12ই রবিউল আউয়াল সোমবার। রাসূল ওখানে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ছিলেন। শুক্রবার রাসূল সেখান থেকে বনু আমর ইবনে আউফ যেখানে বসবাস করে ওই জায়গা থেকে, তাদের এলাকা থেকে রওনা হলেন। আসবেন কোথায়? বর্তমান মসজিদে নববী যেখানে, এখানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হলেন, আস্তে আস্তে বনু সালিম ইবনে আউফ এরা যে এলাকায় বসবাস করে এখানে আসলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরা জুমআর আয়াত নাজিল হয়ে গেল যে আপনি এখন থেকে নিয়মিত জুমার নামাজ আপনার সাহাবীদেরকে নিয়ে আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। তো আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে তখন তার মসজিদ নাই, বাস ওখানে খালি মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে রাসূল সাহাবাদেরকে নিয়ে জামাতের সাথে জুমার নামাজ আদায় করলেন। এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম জুমার নামাজ। এরপরে পরবর্তীতে রাসূল যেখানে জুমার নামাজ পড়েছেন খালি মাঠের মধ্যে, খালি জায়গার মধ্যে, খোলা জায়গার মধ্যে, পরবর্তীতে এখানে মসজিদ হয়ে গেছে। যারা হজের সফরে গেছেন মদিনা শরীফে যাওয়ার পরে দেখবেন আপনাকে বিভিন্ন জায়গাতে ঘুরাইতে নিবে, তার মধ্যে একটা জায়গা আছে মসজিদুল জুমআ। এই মসজিদুল জুমআ মসজিদে কোবার পরে, কোবা থেকে মদিনাতে আসার পথে মসজিদুল জুমআ, মানে এই জায়গাতে আল্লাহর রাসূল মাঠের মধ্যে জুমার নামাজ সর্বপ্রথম আদায় করেছেন। তো এটা স্মরণীয় হয়ে আছে, এজন্য এখানে মসজিদ নির্মাণ হয়েছে মসজিদুল জুমআ নাম দিয়া। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে আসলেন।
কোথায় আসলেন? মসজিদে নববীতে। এখানে এসে মসজিদে নববী যেই জায়গা, এখানে আগে খেজুর বাগান ছিল এবং মুশরিকদের কবর ছিল। আল্লাহ পাকের নির্দেশে সব সমান করা হয়েছে। এরপরে সব কিছু গাছগাছালা কেটে পরিষ্কার করা হয়েছে, গর্তগুলা পুরানো হয়েছে, যেখানে যা যা ছিল সব কিছু ঠিকঠাক করে এরপরে আল্লাহর নির্দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। এই মসজিদে নববী ইসলামের ইতিহাসের দ্বিতীয় মসজিদ। প্রথম মসজিদ মসজিদে কুবা। ওই যে রাসূল যেখানে এসে সর্বপ্রথম হিজরতের পরে এসে 4-5 দিন ছিলেন, ওই যে বনু আমর ইবনে আউফের এলাকা, সেখানে রাসূল মসজিদ নির্মাণ করেছেন। এটা হলো মসজিদে কুবা, এটা হলো ইসলামের প্রথম মসজিদ। আর মসজিদে নববী এটা হলো ইসলামের দ্বিতীয় মসজিদ। আর ইসলামের প্রথম জুমা ওই যে বনু সালিম ইবনে আউফের যে এলাকা মাঠের মধ্যে, এখানে। এরপরে ইসলামের দ্বিতীয় পর্যায়ে জুমা প্রতিষ্ঠিত হয়েছে, জুমা কায়েম হয়েছে মসজিদে নববী যেখানে, এখানে। বুখারী শরীফের বর্ণনায় আছে মসজিদে নববীর পরে 3 নম্বর পৃথিবীতে জুমার নামাজ কায়েম হয়েছে বাহরাইনের জুয়াসা নামক একটা এলাকায়, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষদের একটা গোত্র ওখানে বসবাস করত। রবিআ গোত্র ওখানে বসবাস করত। সেখান থেকে সে এলাকার লোকেরা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কালিমা পড়েছেন, দ্বীন কবুল করেছেন, নামাজ রোজা শিখেছেন। শিখার পরে সেখানে যাওয়ার পরে তারা নামাজ চালু করেছেন। ইসলামের সর্বপ্রথম এই জুমার নামাজ মসজিদে নববীর পরে ওই এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে। তো তাহলে ইসলাম পূর্ব যুগে এর নাম ছিল ইয়াউমুল আরুবা, ইসলামী নাম ইয়াউমুল জুমআ, আর জান্নাতে এই দিনের নাম ইয়াউমুল মসজিদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা হলো খুব সংক্ষেপে এই জুমার দিনের ইতিহাস। কোরআনের দৃষ্টিতে জুমার দিনের একটু ইতিহাস শুনাইলাম। এখন দেখেন আরেকটা কথা শুনাই। আমরা বলছিলাম যে এই উম্মতে মুহাম্মদী দামি হওয়ার যত কারণ, তার মধ্যে একটা কারণ হলো আল্লাহ এই উম্মতকে জুমার দিন দিয়েছেন। কি দিয়েছেন? দেখেন এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? বুখারী শরীফের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনুল আখিরুনাস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকবো সবার আগে। সুবহানাল্লাহ বলেন। আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু কিয়ামতের দিন আমরা থাকবো সবার আগে। অন্য হাদিসে পাওয়া যায় এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম আরশের নিচে জায়গা পাবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম আমলনামা ডাইন হাতে বুঝে পাবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম তাদের আমলনামা মিজানে ওজন দেওয়া হবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম তাদের হিসাব নিকাশ হবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম হাউজে কাউসার পান করবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম ফুলসিরাত পার হবে। এই উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম বিনা হিসাবে জান্নাতে যাবে। অথচ আমরা দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু আখিরাতে সব জায়গাতে আমরা সবার আগে। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই কথা? যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় না, তো যিনি প্রধান মেহমান তার নাম পোস্টারে কোথায় থাকে? সবার উপরে। কিন্তু তিনি কি মাহফিলে সবার আগে আসেন না সবার পরে আসেন? সবার পরে। সবার পরে না, বয়ানও করেন সবার পরে, কিন্তু পোস্টারে ওনার নাম থাকে সবার উপরে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় উম্মতের যে সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে প্রধান অতিথি, প্রধান মেহমান উম্মতে মুহাম্মদী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর খাতায় উম্মতে মুহাম্মদীর নাম আগে, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইছেন সবার পরে। যেহেতু প্রধান মেহমানের নাম সবার উপরে থাকে, কিন্তু প্রধান মেহমান সবার পরে তাশরিফ আনে। ঠিক এই উম্মত সবচেয়ে দামি প্রধান মেহমান, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সবার পরে। বুঝেন নাই কথা? এখন রাসূল বলেন নাহনুল আখিরুনাস সাবিকুনা ইয়াউমাল কিয়ামাহ। আমরা দুনিয়াতে পরবর্তী, দুনিয়াতে আসছি সবার পরে, কিন্তু আখিরাতে আমরা অগ্রগামী। আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবার উপরে রাখবেন। বাইদা আন্নাহুম উতুল কিতাবা মিন ক্বাবলিনা।
শুধু বেশকম এতটুকু, তাদেরকে আল্লাহ আমাদের পূর্বে কিতাব দিয়েছেন। তাদের কাউকে আল্লাহ তাওরাত দিয়েছেন, কাউকে জাবুর দিয়েছেন, কাউকে ইনজিল দিয়েছেন। তারা আমাদের আগে কিতাব পাইছে। ওয়া উতিনাহু মিন বাদিহিম, আর আমরা কিতাব পাইছি তাদের পরে। আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন সমস্ত আসমানি কিতাবের পরে। কি বলেন? আমরা কিতাব সবার পরে পাইছি না? আমরা কিতাব পেয়েছি সবার পরে। এরপরে রাসূল বলেন সুম্মা হাযাল ইয়াউমুল্লাযী ফারাদাল্লাহু আলাইহিম, এরপরে এই দিন অর্থাৎ এই জুমার দিনই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটা তাদের জন্য ফরজ করেছেন। কিন্তু আল্লাহ দিনটা অস্পষ্ট রাখছেন। দেখেন, আল্লাহ জুমার দিন নিয়ে সব উম্মতকে পরীক্ষা করছেন। পরীক্ষাটা কিভাবে হয়েছে? যে দেখো, সপ্তাহের মধ্যে একটা দিন আছে সেরা, শ্রেষ্ঠ, দামি। সপ্তাহের মধ্যে একটা দিন আছে কি? দামি। এখন তোমরা বলো এই দিনটা কোন দিন? তোমরা নিজেরা খুঁজে নিতে হবে। বুঝেন নাই কথা? দিনটা তোমরা খুঁজে নিতে হবে। তবে দিনটা সপ্তাহের মধ্যে দামি, সবচেয়ে দামি। হাদিস শরীফে আছে এটা ইয়াউমুল আজহা, ইয়াউমুল ফিত্র, অর্থাৎ রোজার দিন এবং কোরবানির ঈদের চেয়েও দামি। কোন দিন? ইয়াউমুল জুমআ। এখন সপ্তাহের মধ্যে একটা দিন আছে, দিনটা খুব দামি। আমি এই দিনের বিশেষ ফজিলত দিয়েছি, এই দিনের ইবাদতের বিশেষ গুরুত্ব দিয়েছি। এখন তোমরা বলো দিনটা কোনটা? ইহুদিরা ভুল করছে, পরীক্ষায় ফেল করছে। ওরা বলে শনিবার। ওরা বলে কি? শনিবার। আর নাসারা যারা, তারা বলে রবিবার। এই দোনো দল ফেল করছে। তো যারা ফেল করে এরা পাস করা ছাত্রদেরকে হিংসা করে। কি করে? ক্লাসে যার পড়ালেখা ভালো, শিক্ষক যাকে মায়া করে, যে পরীক্ষা সবসময় পাস করে, ওরে ফেল করা অযোগ্য ডামিস যারা, এরা সবসময় হিংসা করে। যেহেতু ইহুদি আর নাসারা আল্লাহর পরীক্ষায় ফেল করেছে, রাসূল বলেন ফাহাদান আল্লাহু লাহু, আল্লাহ আমাদেরকে এই দিন নির্বাচন করার ক্ষেত্রে আল্লাহ আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছেন। আমরা নির্বাচন করতে পেরেছি। এই সেরা দিনটা হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফারাদাল্লাহু আলাইহিম ফাখতালাফু ফীহি ফাহাদানাল্লাহু লাহু ফান্নাসু লানা ফীহি তাবউন আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন। ইহুদিরা নিছে শনিবার, নাসারারা নিছে রবিবার। আর আসলে দিনটা শনিবারও নয়, রবিবারও নয়। আসলে দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার, যেটা উম্মতে মুহাম্মদী নির্বাচন করতে পারছে। যেহেতু উম্মতে মুহাম্মদী আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় পাশ করছে, আর ইহুদি আর নাসারারা ফেল করছে। ফেল করার পর থেকে তাদের মাথা খারাপ হইয়া গেছে। এজন্য তারা সব সময় উম্মতে মুহাম্মদীর প্রতি শত্রুতা রাখে। নাউজুবিল্লাহ। বুঝছেন নি? তাইলে আল্লাহ আমাদেরকে দামি বানাইছে কি দিয়া? এই জুমার দিন দিয়া। তো যেই জুমার দিনের কারণে আমরা দামি হইছি, এখন জুমার দিন যদি আমাদের অন্য দিনের মতো কেটে যায়, তাহলে কি আমরা দামি হতে পারবো? অন্য দিন আমরা যত আমল করি, যেমন ভাবে আমল করি, জুমার দিনের আমলের গুরুত্ব অন্য দিনের তুলনায় বেশি হতে হবে। তবেই আমরা যে আল্লাহর পরীক্ষায় পাশ করা জাতি, এই পাশের সার্থকতা হবে। না হলে ওই যে আইএ বিএ পাস করে রিক্সা চালানির মতো হইব। কথা কয় না? আছে না কিছু মানুষ আইএ পাস, বিএ পাস, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সব পাস করছে, কিন্তু এখন রিক্সা চালায়। তো অনার্স মাস্টার্স পাস করে তার এই শিক্ষা যেমন কোনো কাজে লাগে নাই, ও বকলম মূর্খের মতো রিক্সা চালাইতেছেন, ঠিক তেমনি ভাবে আমরা আল্লাহর পরীক্ষায় পাশ করা জাতি, সেই পাশ করা জাতি যদি জুমার দিনটা আমাদের অবহেলায় কেটে যায়, আমলের খবর না থাকে, ঠিক মতো জুমাটাও যদি আদায় না করি, জুমার দিনের যে ফজিলত আল্লাহ যেই কারণে দিয়েছেন সেটা যদি আমরা আদায় না করি, তাহলে আমরা হলাম ওই মানুষের মতো যেই মানুষটা অনার্স মাস্টার্স পাশ করে রিক্সা চালায়, তার মতো। কথা কয় না? কথা বলেন না কেন? আপনি কি অনার্স মাস্টার্স পাশ করে আপনার ছেলে রিক্সা চালাক, এটাকে আপনি চাইবেন? এটা যেমন লজ্জা, তার চেয়ে বড় লজ্জা উম্মতে মুহাম্মদী হওয়ার পরে, আল্লাহর পরীক্ষায় পাশ করার পরে জুমার দিনটাকে কোনো গুরুত্ব ছাড়া, বিশেষ আমল ছাড়া যেন তেন ভাবে উদাসীনতার মধ্যে কাটাইয়া দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন থেকে পাক্কা নিয়ত করব,
আগামীকাল যে জুমার দিন, এই দিন থেকে নিয়ত করব যতদিন বেঁচে আছি আল্লাহ আমার হায়াতে যতদিন জুমার দিন দিবেন আমি জুমার দিনকে অবহেলায় কাটাবো না, ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্বের সাথে আমলের মাধ্যমে কাটাবো। আল্লাহ সকলকে কবুল করেন, আমিন বলেন। জুমার দিনের আমল কি, এই প্রসঙ্গে কিছু কথা বলি। অনেকগুলো আমলের কথা আছে। এক নাম্বার, জুমার দিনের সবচেয়ে বড় আমল, জুমার দিনের সবচেয়ে বড় আমল জুমার নামাজ আদায় করা। এটা ফরজ। কেমন ফরজ? কেউ যদি জুমার নামাজ উজর ছাড়া অলসতা বশত ছেড়ে দেয় আল্লাহ তার কলবের উপরে মোহর মেরে দেয়। শুধু মোহর মারে তা নয়, কোন কোন বর্ণনায় আছে নবীজি ইরশাদ করেছেন আল্লাহ তার নামের সাথে, যুবক শব্দ যুবক ভাইরা বুঝবা, মুনাফিক ট্যাগ লাগানো, ট্যাগ লাগানো বুঝো, ট্যাগ দেওয়া, ট্যাগ কয় না, ট্যাগ দিছে অমুকের অমুকে। হ্যাঁ, আল্লাহ তাকে মুনাফিক হিসাবে লিখে দিবেন ফি কিতাবিন, এমন এক লিখনি, এমন এক খাতা, এমন এক কিতাবে লা ইউমহা ওয়ালা ইউবাদদাল, যেটার কখনো পরিবর্তন হবে না আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করা ছাড়া। এজন্য নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাসা জুমআইন তাহাবুনা, যেই ব্যক্তি 3টা জুমা তার জীবনে ছেড়ে দিল অলসতা বশত, তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন, তার দিল হেদায়েত শূন্য হয়ে যাবে, সে আর হেদায়েত কবুল করতে পারবে না, হেদায়েতের মতো মহাদৌলত থেকে বঞ্চিত হয়ে যাবে জুমা ছাড়ার কারণে। অন্য বর্ণনায় আছে নবীজি বলেন ফি কিতাবিন কুতিবা মুনাফিকান, তাকে মুনাফিক হিসাবে লেখা হবে ফি কিতাবিন লা ইউমহা ওয়ালা ইউবাদদাল, যেটা আর কখনো পরিবর্তন হবে না, মুছে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে জুমা ছেড়ে দিলে ইমানদার থাকে না মুনাফিক হয়ে যায়? বলেন, জুমা ছাড়লে মুমিন থাকে নাকি মুনাফিক হয়? এজন্য জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন? নামাজ আদায় করা। বলেন, কি আদায় করা? আচ্ছা, নামাজ কেমনে আদায় করব? এই সম্পর্কে নবীজির একটা হাদিস শুনেন। আমরা তো পড়ি, ওয়াজের সময়ও নাই। ওয়াজের সময় কি? জুমার দিন মসজিদে বয়ান হয় না, বয়ানের সময় নাই। এরপর ইমাম সাহেব খুতবা দেয়, খুতবার সময়ও নাই। সুন্নতের সময় দেয়, তখনও নাই। একামত যখন দেয় তখন কেউ কেউ দৌড়াইয়া আসে, অনেকে আছে একামতের সময়ও নাই। ইমাম যখন দ্বিতীয় তাকবীর বলে রুকুতে যায় তখন দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই তরিকায় যারা জুমার নামাজ পড়বে এদের জুমার নামাজের বিশেষ কোনো ফজিলত, বিশেষ কোনো সওয়াব এদের অর্জন হবে না। স্পষ্ট কথা। তো কেমনে আদায় করতে হবে? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিন জুমার নামাজকে কেন্দ্র করে বিশেষভাবে গোসল করবে। আপনি অন্য দিন গোসল করলেন আর না করলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু জুমার দিন জুমার কারণে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে গোসল করা বিশেষ একটি গুরুত্বপূর্ণ সুন্নত। কোন কোন ইমাম তো ওয়াজিবে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যেই ব্যক্তি জুমার দিন কি করলো? গোসল করলো। এরপরে সুম্মা আতাল মসজিদা, গোসল করার পরে মসজিদে আসলো। অন্য বর্ণনায় পাওয়া যায় ওয়ায়াদাহিনু মিন দুহুনিহি ওয়ায়ামাসসু মিন তিবিহি, যদি তার কাছে সুগন্ধির ব্যবস্থা থাকে, তেলের যদি ব্যবস্থা থাকে, কোনো ক্রিম, প্রসাধনী, স্নো ইত্যাদি যেটা জায়েজ তরিকায়, না জায়েজ নয়, এমন যদি কিছুর ব্যবস্থা থাকে তাহলে সেটা ব্যবহার করবে। সুম্মা আতাল মসজিদা, তারপরে মসজিদে হাজির হবে। সুম্মা সাল্লা মা কুদ্দিরা লাহু, মসজিদে আসার পরে যতক্ষণ পারে নামাজ পড়বে, যত রাকাত পারে, অন্তত 4 রাকাত সুন্নত আসেনি। জুমার আগে কমপক্ষে 4 রাকাত কি? আপনি অন্য নফল নাই পড়লেন, অন্তত জুমার আগে 4 রাকাত সুন্নত। এই 4 রাকাত সুন্নত যে পড়বে, এরপরে সুম্মা আনসাতা, এরপরে চুপ থাকবে, নীরব থাকবে, কথাবার্তা বলবে না, কারোর সাথে হাসাহাসি করবে না, ঠেলাঠেলি করবে না, খোঁচাখুচি করবে না। এরপরে সুম্মা ইয়াস্তামিউল খুতবাহ,
সুম্মা ইয়াসতামিউল ইমামা সুম্মা আনসাতা লিল ইমাম, এরপরে ইমাম যা বলবে অর্থাৎ ইমামের খুতবা মনোযোগ দিয়া শুনবে। ইমামের খুতবা কি করবে? মনোযোগ দিয়া শুনবে। হাত্তা ইয়াফরুগা, ইমাম তার খুতবা শেষ করা পর্যন্ত। এরপরে ইমামের সাথে সুম্মা ইউসাল্লি মাহু সুম্মা সাল্লা মাহু, এরপরে ইমামের সাথে 2 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করবে। তাহলে বলেন কি পুরস্কার? নবীজি বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত পুরো এক সপ্তাহের সব গুনাহ মাফ হয়ে যাবে। শুধু তা নয়, ওয়া ফাজলু সালাসাতি আইয়ামিন, অতিরিক্ত আরো 3 দিন, মোট 10 দিনের গুনাহ এক দিনের নামাজের উসিলায় আল্লাহ মাফ করে দিবেন। এখন আমরা যেই তরিকে নামাজ পড়ি, এই তরিকে নামাজ পড়লে কিচ্ছু হবে না। এখন শুনেন, জুমার দিনের বিশেষ, জুমার আগের বিশেষ 6টা আমলের কথা শুনেন। قال النبي صلى الله عليه وسلم من غسل يوم الجمعة واغتسل من اغتسل يوم الجمعة ثم غسل وبكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জুমার দিন কি করবে? উত্তম রূপে ভালোভাবে গোসল করবে, মাথাটা ভালো করে ধুইবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেখানে যেখানে ময়লা আছে ভালোভাবে পরিষ্কার করবে। ভালোভাবে কি করবে? গোসল করবে, ভালোভাবে পরিষ্কার করবে, পরিষ্কার হবে। এরপরে সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, তাড়াতাড়ি, আজানের অপেক্ষা নয়, তাড়াতাড়ি সবার আগে মসজিদে আসবে। আজকালকে তো আমাদের দেশে এক শ্রেণীর মুসলমান আছে, আজান দিলে তারপরে গোসল করতে যায়, ডুলতে ডুলতে ঠেলতে ঠেলতে গোসল করতে যায়। গোসল করি আসতে আসতে এখান দিয়ে মোটামুটি একামত শুরু হয়ে যায়। এই জুমা দিয়া কোনো ফায়দা, বিশেষ কোনো ফজিলত তার জিন্দেগিতে অর্জন হবে না। আজানের অপেক্ষা করবে না, বরং তার আগে আগেই চলে আসবে, যেটা সাহাবাই কেরাম করতেন। আজানের জন্য বসে থাকতেন না, জুমার দিন কেউ আজানের অপেক্ষা করতেন না। অথচ সাহাবাই কেরাম খেটে খাওয়া মানুষ ছিলেন, পরিশ্রম করতেন, কাজ করতেন, কাজ করে কষ্ট করে ইনকাম করতেন, রোজগার করতেন। কিন্তু জুমার দিন জুমার জন্য তারা ইনকাম বন্ধ রাখতেন, কাজকর্ম বন্ধ রাখতেন, যাতে করে আগে আগে মসজিদে আসা যায়। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাসূলের বহু সাহাবী এমন ছিল যারা ফজর পরে মসজিদে চলে আসতো। জুমার দিন ফজর পরে কোথায় চলে আসতো? সকালবেলায় জুমার জন্য চলে আসতো মসজিদে, এরকম অবস্থা ছিল। তো 2 নাম্বার হলো আগে আগে কি করবে? মসজিদ আসবে। ওয়ামাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে আসবে, সাওয়ার হবে না। একান্ত প্রয়োজন যদি দেখা দেয় তাহলে সাওয়ার হবে, না হয় সাওয়ার হবে না, পায়ে হেঁটে আসবে। এরপরে ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসবে। অনেকে আছে আগে দিয়ে আসে ঠিক, ওই কোনাত বসে থাকে, ওই পিছনে সবে বসে থাকে, এরকম করবে না। ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছে বসবে। এরপরে ফাস্তামা, ইমামের খুতবা মনোযোগ দিয়া শুনবে। অনেকে আছে খুতবার সময় হাসাহাসি করে, খুতবার সময় ওইদিক সেদিক তাকায়। অনেকে আছে খুতবার সময় জিমাবে না, মনোযোগ দিয়া খুতবা শুনবে। ওয়ালাম ইয়ালগু, অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কথা বলবে না। তাহলে কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন, আপনি আপনার বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত যতগুলা কদম লেগেছে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ পাক পূর্ণ 1 বছরের ইবাদতের সওয়াব দিবেন। বলেন বলেন, পূর্ণ 1 বছরের ইবাদতের সওয়াব দিবেন এক একটা কদমের বিনিময়ে। তাহলে বলেন, আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম লাগে, 200 বছরের ইবাদতের সওয়াব। যদি 500 কদম লাগে, 500 কদম, 500 বছরের ইবাদতের সওয়াব। যদি 1000 কদম লাগে, 1000 বছরের ইবাদতের সওয়াব। মিয়া আপনি বাঁচবেন কয়দিন? কেমনে 1 বছরের ইবাদতের সওয়াব কেমনে নবীজি ব্যাখ্যা দিচ্ছেন। আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, অর্থাৎ লাগাতার 1 বছর দিনের বেলায় রোজা রাখা, লাগাতার 1 বছর রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার যেই ফজিলত, আল্লাহ জুমার নামাজে আসার কারণে প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনাকে এইভাবে ফজিলত দান করবেন। কথাটা বুঝতেছেন? হ্যাঁ, প্রত্যেক কদমে 1 বছরের নফল রোজার সওয়াব, প্রত্যেক কদমে 1 বছরের তাহাজ্জুদের সওয়াব। কথা বুঝতেছেন? এজন্য
জুমার দিন আমরা ওই আগে যেটা করি ওইটা করব না, আগে ভাগে প্রস্তুতি নিয়ে ইহতেমামের সাথে আসব, তবে ইনশাআল্লাহ আমরা এই ফজিলতগুলি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এ বিষয়ে আরও অনেক লম্বা আলোচনা আছে, বিস্তারিত আলোচনা আছে। তো যেহেতু নির্ধারিত টাইমে যেহেতু জামাত হবে, ইনশাআল্লাহ আরও মেহমান আছেন, এই জন্য আলোচনা এখানে আমরা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।